এই সূরাতুন নূর কত গুরুত্বপূর্ণ সূরা একটু শুনেন। পর্দার আড়ালের মা বোনেরা বিশেষ করে কথাগুলো শুনেন। রমজান মাস আল্লাহ ইফতারি বানানোর জন্য দেয় না। রমজান মাস আল্লাহ আলুর চপ বানানোর জন্য দেয় না। রমজান মাস আল্লাহ ফেজু বানানোর জন্য দেয় না। রমজান মাস আল্লাহ তাআলা বুটবাজি করার জন্য দেয় না। রমজান মাস আল্লাহ তাআলা ভ্যারাইটিস আইটেমের ইফতারি তৈরি করার জন্য দেয় না। রমজান মাস দিয়েছে আল্লাহ ইবাদত করার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, কোরআন শিক্ষা করার জন্য, কোরআন জানার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন নিয়ে চর্চা করার জন্য, কোরআন নিয়ে আলোচনা করার জন্য, পরস্পরে কোরআনের আলোচনা করার জন্য, কোরআন নিয়ে মুজাকারা করার জন্য। আল্লাহ বলছে না, হ্যাঁ, যে তোমাদের মধ্যে এমন কে আছে ফাহাল মিম মুদ্দাকির, ফাহাল মিম মুজ্জাকির, আসেনি কোরআনের মধ্যে? যে আমি কোরআন নাজিল কেন করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির, যে আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি। কেন করেছি? যাতে তোমরা কোরআন বুঝতে পারো। আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছে, কিন্তু শয়তান আমাদের মধ্যে ধোঁকা দিয়ে রাখছে যে কোরআন আল্লাহ কঠিন করে নাজিল করেছে। ওমা, এই বয়সে কোরআন শিক্ষা করা যাবে? এই বয়সে মোবাইলের সব শিখা যায়, শুধু কোরআন শিখা যায় না। দেখেন শয়তানের ধোঁকা। একজন বুড়া মানুষ সরু সরেও জানে না, ক খ জানে না, আলিফ বাতাও জানে না, আকার রস্বীকারও জানে না, স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ ABC আলিফ বাতা আরবি বর্ণ কিচ্ছু জানে না, কিন্তু এত বড় একটা টাচ মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে। কয়েকদিন পরে দেখা যায় চাচাই সব জানে, চাচি সব জানে, জেডি সব জানে, দাদি সব জানে, নানি সব জানে, চাচি সব জানে, জেঠিয়ে সব জানে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কোনটা গ্যালারি তাও জানে, কোনটা মিস কল তাও জানে, কোনটা রিসিভ কল তাও জানে, কোনটা ডায়াল কল তাও জানে, কোনটা মেসেঞ্জার তাও জানে, কোনটা হোয়াটসঅ্যাপ তাও জানে, কোনটা ইমো তাও জানে। কি ভাই কথা বলেন না কেন? কোনটা দেশি নাম্বার তাও জানে, কোনটা বিদেশি নাম্বার তাও জানে, কোনটা অডিও কল তাও বলতে পারে, কোনটা ভিডিও কল তাও বলতে পারে। কিও ভাই, সে তো কোনোদিন স্কুল কলেজ ভার্সিটি কোথাও লেখাপড়া করে না, তো সে মোবাইলের সব জানে, সব ফাংশন জানে। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, কোরআন শিখা যাবে না, কোরআন কঠিন, কোরআন শিখা যাবে না, কোরআন কঠিন। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে সহজ করে নাজিল করেছি, উপদেশের জন্য, বুঝার জন্য, শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। আসো কি কেউ কোরআন শিখবে, কোরআনের উপদেশ গ্রহণ করবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন মানুষকে জানাবে? আল্লাহ বলেন কোরআন আমি সহজ করে নাজিল করেছি। এজন্য তো আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আমি কোরআন তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি, তুমি যেই দিক দিয়ে পারো সেই দিক থেকেই নামাজে তিলাওয়াত করো। যদি আল্লাহ বলে দিতেন নামাজ পড়তে হলে এখান থেকে তিলাওয়াত করা লাগবে, যদি আমি সেখান দিয়ে না পারতাম তাহলে কি আমি নামাজ পড়তে পারতাম? কি ভাই কথা বলেন না কেন? যদি আল্লাহ বলতেন সূরাতুল বাকারা তোমাকে ফজরের নামাজে পড়তে হবে, কিন্তু আমি সূরাতুল বাকারা পারি না, তাহলে আমি ফজর নামাজ কিভাবে পড়তাম? আমি পারি আলাম তারফ, আমি সূরাতুল ফিল পারি, সূরাতুল বাকারা পারি না। যদি আল্লাহ বলতো তোমাকে সূরাতুল বাকারা দিয়ে নামাজ পড়তে হবে, তাহলে বলেন আমি কি ফজরের নামাজ পড়তে পারতাম? এজন্য আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা সেই দিক থেকে নামাজে তিলাওয়াত করো যে দিক দিয়ে তোমার পড়তে সহজ হয়, যে দিক দিয়ে তুমি পারো, যা পারো তা দিয়ে কি করো, নামাজ পড়ো। তাহলে বলেন আল্লাহ কোরআন কি কঠিন করে নাজিল করছে না সহজ করে নাজিল করছে? কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে কোরআন কঠিন। এই বয়সে কি কোরআন শেখা যাবে? এই বয়সে কি কোরআন জানা যাবে? এই বয়সে কি কোরআন পড়া যাবে? এই বয়সে কি কোরআন চর্চা করা যাবে? শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে নিয়ে যায়। অথচ আল্লাহ বলেন কোরআন আমি কি করে নাজিল করছি? বলেন সহজ করে নাজিল করিস। কোরআন শেখার কোনো বয়স নাই। দেখবেন বিভিন্ন বইয়ের পিছনে লেখা থাকে, বিভিন্ন খাতার পিছনে লেখা থাকে
চলো সবাই পড়তে যাই, শিক্ষার কোনো বয়স নাই। চলো সবাই শিখতে যাই, শিক্ষার কোনো বয়স নাই। কিন্তু সব লাইনের শিক্ষার বেলা আমরা এই কথা বলি, কিন্তু কোরআন শিখতে আসলে বলি যে না, এটা কঠিন। আসলে কোরআন কঠিন না সহজ? কথা বলেন, কোরআন সহজ না কঠিন? সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে না, কোরআন কঠিন। তাই প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই রমজান হলো কোরআন নাজিলের মাস, কোরআন আলোচনার মাস, কোরআন নিয়ে চর্চা করার মাস, কোরআন শিখার মাস, কোরআন শিক্ষা দেওয়ার মাস, কোরআন বুঝার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কন্যাদেরকে, তোমাদের বিবিদেরকে, তোমাদের মাকে, তোমাদের বোনদেরকে সূরাতুন নূর শিক্ষা দিবে, সূরাতুন নিসা শিক্ষা দিবে, সূরাতুল আহজাব শিক্ষা দিবে। তোমরা তোমাদের কন্যাদেরকে কোন সূরা শিক্ষা দিবে? সূরাতুল আহজাব, সূরাতুন নিসা, সূরাতুন নূর। আমি তো আল্লাহর নামে শপথ করে বলতে পারি, পর্দার আড়ালের কোনো মা যদি সূরাতুন নূরের অনুবাদ পড়ে, সূরাতুন নূরের অর্থ পড়ে, ব্যাখ্যা পড়ে, আল্লাহর কসম সে এই যুগের সবচেয়ে বড় আল্লাহ ওলি হবে, রাবেয়া বসরিয়া হবে। কারণ সূরাতুন নূরে আল্লাহ তাআলা এমন এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেই বিষয়গুলা যদি পৃথিবীর মানুষ মানে, আল্লাহর কসম এই পৃথিবীতে কোনোদিন অশান্তি তৈরি হবে না, এই পৃথিবীতে কোনোদিন দর্শন হবে না, ইপরিজিং হবে না, এই পৃথিবীতে কোনোদিন কারো সতীত্ব নষ্ট হবে না। আল্লাহ সূরাতুন নূরে এমন এমন বিধিবিধান দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা তোমাদের কন্যাদেরকে কোন সূরা শিক্ষা দাও? সূরাতুন নূর শিক্ষা দাও। অনেক মা বোন আছে সূরাতুন নূর কি এটা তো জানে না, কোরআন তিলাওয়াত করেই না, কোরআন তিলাওয়াত করবে দূরের কথা, কোরআন কি জিনিস সেটাই তো জানে না, কোরআনের অর্থ জানবে দূরের কথা। এই জন্য মা বোনদেরকে বলবো, যে সমস্ত মা বোনেরা কমাস কম বাংলা পড়তে পারেন, একটি বাংলা অনুবাদ যুক্ত কোরআনুল কারীম ক্রয় করেন, অথবা বাংলা এক সেট তাফসীর কিতাব ক্রয় করেন, আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন রুটিন অনুযায়ী আপনি পড়েন, সূরাতুন নূরের অনুবাদটা আপনি পড়েন, আপনি বুঝতে পারবেন আপনি কি পরিমাণ ভুলের মধ্যে আছেন, কি পরিমাণ ভুলের মধ্যে আপনি আছেন, আপনি ওই সময় বুঝতে পারবেন। মোবাইলে পড়লে সমস্যা, চোখের আলো কমে যায়, মোবাইলের আলো আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর। দেখুন, এবার আমরা আসেন যে দুটি আয়াত আমি তিলাওয়াত করছি, দুটি আয়াতের অনুবাদ একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা, আল্লাহ বলেন ইহা একটি সূরা, যেই সূরাটি আমি নাজিল করেছি, ওয়া ফারাদনাহা, আর এই সূরার বিধিবিধানকে আমি আল্লাহ অবশ্যই পালনীয় করেছি। এটা একটি সূরা, এই সূরাটি কে নাজিল করেছে? আল্লাহ। আর এই সূরার মধ্যে যে বিধিবিধান আছে, যে বিধিনিষেধ আছে, এগুলো পালন করা আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, এবং আমি আল্লাহ এই সূরার মধ্যে সুস্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, কেন? আল্লাহ বলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। একটু বুঝেন, গোটা কোরআনই তো আল্লাহ নাজিল করেছেন। কোরআনুল কারীম 114টি সূরা আছে, প্রত্যেকটি সূরাই কে নাজিল করেছেন? কিন্তু কোন সূরার মধ্যে আল্লাহ এমন কথা বলেন নাই যে আনজালনাহা, আমি তা নাজিল করেছি। কিন্তু এই সূরাতুন নূর নাজিল করতে যে আল্লাহ প্রথমেই কেন এই কথা বললেন যে আনজালনাহা, যে এটি এমন একটি সূরা যেই সূরাটি আমি আল্লাহ নাজিল করেছি। কেন আল্লাহ এই কথা বললেন? এই কথা বলার পিছনে এটাই কারণ,
আল্লাহ এই সূরার গুরুত্ব বোঝানোর জন্য এই কথা বলছেন। এই সূরার কি বোঝানোর জন্য বলেন? গুরুত্ব বোঝানোর জন্য, যে এই সূরার মধ্যে আমি আল্লাহ যেই আদেশ নিষেধ জারি করেছি সেগুলো যাতে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তোমরা কি করো? ফলো করো, পালন করো, মানব। এই জন্য আল্লাহ বলছেন যে আমি এই সূরাটা কি করেছি? নাজিল করেছি। আর এই সূরার মধ্যে যে বিধিবিধান আছে, আদেশ নিষেধ আছে, সেগুলো পালন করাটা কি করেছে? আবশ্যক করেছে। যেগুলো পালন করতে হবে, মানতে হবে, ফলো করতে হবে। আর আল্লাহ বলেন আমি এই সূরার মধ্যে সুস্পষ্ট বিধিবিধান দিয়েছি, স্পষ্ট নিদর্শন দিয়েছি। কেন দিয়েছি? যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এরপর আল্লাহ বলেন, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন ব্যভিচারী নারী পুরুষ তাদের প্রত্যেককেই তোমরা 100 করে বেতের আঘাত করো। আল্লাহ কি বলেন? ব্যভিচারী নারী পুরুষ তাদের উভয়কেই 100 করে কি করো? বেতের আঘাত করো। আল্লাহ তারপরে বলেন ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে যেয়ে ব্যভিচারী নারী পুরুষকে 100 বেতের আঘাত দিতে যেয়ে তাদের প্রতি যাতে তোমাদের অন্তরে কোনো দয়া মায়া তৈরি না হয়, যেই দয়া মায়া তৈরি হওয়ার কারণে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যে তোমরা শিথিলতা অবলম্বন করো বা ত্রুটি করো, আল্লাহ বলেন যাতে তোমাদের অন্তরে তাদের প্রতি কোনো দয়া মায়া তৈরি না হয়। আল্লাহ তারপরে বলেন ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই ব্যভিচারী নারী পুরুষকে যে 100 করে বেতের আঘাত দিবা, কেন? ব্যভিচার করার কারণে। আল্লাহ বলেন এই শাস্তি গোপনে দেওয়া যাবে না, অন্দরমহলে দেওয়া যাবে না, ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া যাবে না, জেলখানার দরজা জানালা বন্ধ করে দেওয়া যাবে না, জেলখানায় দেওয়া যাবে না। আল্লাহ বলেন রাজপথে দাঁড় করিয়ে ব্যভিচারী নারী পুরুষকে 100 বেতের আঘাত দিতে হবে, যাতে সমস্ত মোমেনরা দেখতে পায়, মোমেনদের একটি দল যাতে এটা কি করে দেখে যাতে তারা উপদেশ গ্রহণ করে যে এই দুইজন নারী পুরুষ ব্যভিচার করার কারণে প্রকাশ্যে রাজপথে তাদেরকে 100 করে বেতের আঘাত দেওয়া হচ্ছে। যদি আমরা এই পাপ করি, আমরা যদি এই পাপে জড়াই, তাহলে আমাদেরকে এইভাবে কি দেওয়া হবে? সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এজন্য আল্লাহ বলছেন এই সাজাকে গোপনে দিতে না প্রকাশ্যে দিতে। কথা বলেন না, গোপনে না প্রকাশ্যে? ভাই প্রকাশ্যে। আল্লাহ আয়াতের মধ্যে 3টা কথা বললেন। 1 নম্বরে বলছে ব্যভিচারী নারী পুরুষকে কত করে বেতের আঘাত দিতে? 100 করে। 2 নম্বরে বলছেন যারা এই শাস্তি দিবে, এই শাস্তি দিতে যেয়ে যাতে তাদের প্রতি কোনো দয়া মায়া তৈরি না হয়। 3 নম্বরে বলছেন এই শাস্তি গোপনে দেওয়া যাবে না, এই শাস্তি কিভাবে দিতে হবে? প্রকাশ্যে দিতে হবে। গোপনে এই শাস্তি দিলে হবে না, তাহলে তো অন্যান্য মানুষ কি হবে না? সতর্ক হবে না। এজন্য আল্লাহ বলছেন এই শাস্তিটা কিভাবে দিতে হবে? প্রকাশ্যে দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের প্রথমেই ব্যভিচারী নারী পুরুষের শাস্তির বিধান কি করলেন? আলোচনা করলেন। কারণ ব্যভিচার এমন একটা কাজ যেই কাজের দ্বারা মানুষের বংশ মর্যাদা নষ্ট হয়ে যায়। বংশ মর্যাদা কি হয়ে যায় বলেন? নষ্ট হয়ে যায়। ব্যভিচারের দ্বারা বংশের দ্বারা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ব্যভিচারের দ্বারা দুনিয়াতে অপমান হতে হয়, অপদস্থ হতে হয়। শুধু দুনিয়াতে নয়, পরকালও তাকে জাহান্নামের সাজা ভোগ করতে হবে। আর ব্যভিচার এমন একটা পাপ যেটার দ্বারা মানবতার
উন্নতি হয় না, কি হয়? অবনতি হয়। এজন্য আল্লাহ তাআলা ব্যভিচারের ব্যাপারে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন, যাতে এই পাপ করার কেউ সাহস না করতে পারে, এই পাপ যাতে কেউ করতে না পারে। কারণ এই পাপের দ্বারা সে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয় না, তার পরিবারের যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রের মধ্যে প্রভাব ফেলে। এই জন্য আল্লাহ তাআলা ব্যভিচারের এমন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। এই ব্যভিচারের যে শাস্তি আল্লাহ দিয়েছেন, এই শাস্তি শুধু কোরআনে আল্লাহ এককভাবে দিয়েছেন তাই নয়, পূর্বের যুগের কিতাবগুলো তো আল্লাহ এই শাস্তির কি করেছেন? ব্যবস্থা করেছেন। এই ব্যভিচারের শাস্তি শুধু কোরআন আল্লাহ দিছে এমন নয়, পূর্বের কিতাবের মধ্যে কি ছিল, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বিধান নিয়ে আলোচনা করছে। দেখেন আয়াতের অনুবাদ, শুধু অনুবাদ শুনেন। আল্লাহ বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। শুধু অনুবাদ শুনেন। আল্লাহ বলেন, ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারী ব্যতীত এবং অথবা মুশরিকা নারী ব্যতীত বিবাহ করবে না। ভালোভাবে বুঝছেন? যেই পুরুষ ব্যভিচার করেছে, আল্লাহ বলেন সেই পুরুষ বিয়ে করবে ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারী, যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে, এমন নারী কি করবে? বিয়ে করবে। আল্লাহ তারপরে বলেন, ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। ব্যভিচারিণী ব্যভিচার পুরুষ ব্যতীত অথবা মুশরিক পুরুষ ব্যতীত কি করবে না? বিয়ে করবে না। আল্লাহ তারপরে বলেন, হুররিমা যালিকা আলাল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ এদেরকে বিয়ে করা কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। একটু চিন্তা করেন, ব্যভিচার কত জঘন্যতম পাপ, ব্যভিচার কত জঘন্যতম পাপ, জিনা কত জঘন্যতম পাপ। আল্লাহ বলেন, যেই পুরুষ জিনা করে সেই পুরুষ জিনাকারিণী নারী ব্যতীত বিয়ে করবে না। মানে সে ব্যভিচারী, সে বিয়ে করবে ব্যভিচারিণী নারী অথবা কোনো মুশরিক নারী বিয়ে করবে, মুশরিকা নারীকে বিয়ে করবে। আর যেই নারী ব্যভিচার করেছে, জিনা করেছে, সে বিয়ে করবে যেই পুরুষ কি করেছে? ব্যভিচার করেছে। অথবা যেই পুরুষে কি? মুশরিক, আল্লাহর সাথে শিরিক করেছে, এমন পুরুষকে কি করবে? বিয়ে করবে। আল্লাহ বলেন, মোমেন পুরুষদের জন্য আমি আল্লাহ ব্যভিচারিণী নারীকে বিয়ে করা হারাম করে দিয়েছি। আর মোমেনা নারীদের জন্য, সতীসাধী নারীদের জন্য, যেই পুরুষ ব্যভিচার করেছে এমন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে আমি কি করেছি? হারাম করেছি। একটু চিন্তা করেন, ব্যভিচার কত বড় জঘন্যতম পাপ। বলেন তো এই পাপ বর্তমান সমাজ রাষ্ট্রে আছে নাকি নেই? হ্যাঁ, না এমন পাপ তো ভাবেন এই পাপটা কত জঘন্যতম পাপ। আল্লাহ বলেন, আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যেই পুরুষ জিনা করে সেই পুরুষ বিয়ে করবে জিনাকারিণী নারীকে অথবা কোনো মুশরিকা নারীকে। যেই নারী জিনা করেছে সেই নারী বিবাহ করবে যেই পুরুষে জিনা করেছে এমন পুরুষকে অথবা কোনো মুশরিক পুরুষকে। ইমানদার সতীসাধী পুরুষের জন্য জিনাকারী নারীকে বিয়ে করা হালাল না হারাম? হারাম। আবার ইমানদার সতীসাধী নারীদের জন্য যেই পুরুষে জিনা করেছে, ব্যভিচার করেছে, এমন পুরুষকে বিয়ে করা হালাল না হারাম? হারাম। একটু চিন্তা করে দেখেন, ব্যভিচার কত বড় জঘন্যত পাপ, কত বড় কঠিন পাপ। আল্লাহ বলেন, যে ব্যভিচার করেছে, যেই পুরুষ ব্যভিচার করেছে সে ব্যভিচারিণী নারীকে বিয়ে করবে। আর যেই নারী ব্যভিচারিণী সেই নারী ব্যভিচার পুরুষকে কি করবে? বিয়ে করবে। আল্লাহ বলেন, ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন।
এটা আমি আল্লাহ মুমিন ইমানদার নারী পুরুষের জন্য কি করেছি? হারাম করেছি, হারাম ঘোষণা করেছি। এই আয়াতের শানজুল আছে, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ধারাবাহিকভাবে অনেকগুলা বিধিবিধান নিয়ে আলোচনা করেছে। এই ব্যভিচার কি করলে বন্ধ হবে, কোন পথ অবলম্বন করলে ব্যভিচারের বন্ধ হবে, আল্লাহ সেই বিষয় এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই জন্য প্রথমে মা বোনদেরকে বলছি, আপনারা এই সূরার অনুবাদটা পড়বেন। এখানে ছোট্ট একটা নোক্তা মনে রাখেন, আল্লাহ তাআলা জিনাকারী নারী পুরুষের শাস্তির বিষয়ে আলোচনা করতে যে প্রথমেই নারীদের আলোচনা করছেন। কার আলোচনা করছেন?